আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আসলে পুলিশ ক্লিয়ারেন্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আজকে হাজির হয়েছি। যে পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি লাগে, পুলিশ ক্লিয়ারেন্স করতে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি, পুলিশ ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগে, কতদিন সময় লাগে পুলিশ ক্লিয়ারেন্স করতে, বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার পেজে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন, কেননা আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ইনফরমেশন রিলেটেড আপডেট গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আমি চলে যাব আমার ভিডিওর মূল টপিক, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স আসলে বিভিন্ন কারণে প্রয়োজন হয়। বাংলাদেশে ইন্টারনাল অনেক কাজে প্রয়োজন হয়, এবং যদি আপনি বিদেশে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি প্রয়োজন হয়। এখন পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনাকে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 3 মাস সময় থাকতে হবে। এখন আপনি ধরুন বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যদি পুলিশ ক্লিয়ারেন্সটি নিতে চান, সেক্ষেত্রে আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের যে বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেই দূতাবাস থেকে আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ বা ইনফরমেশন যে পেজ, সেই পেজটিকে দূতাবাস থেকে সত্যায়িত করে আনতে হবে। তো আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন, সেই সত্যায়িত কপিটাও আপনি অ্যাটাচ করবেন। তারপর হচ্ছে আপনি ধরুন বাংলাদেশে আছেন, বাংলাদেশে যদি থাকেন তাহলে আপনার পাসপোর্টে যে ইনফরমেশন অর্থাৎ যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা আপনার আবেদন করার সময় উল্লেখ করতে হবে, এছাড়া অন্য কোনো ঠিকানা উল্লেখ করতে পারবেন না। এখন ধরুন আপনার পাসপোর্টে কোনো ঠিকানা নেই, এটা কি সম্ভব? যে এটাও সম্ভব যদি আপনার পুরাতন পাসপোর্ট হয়ে থাকে। আমরা জানি পুরাতন অনেক পাসপোর্টেই কোনো ঠিকানা থাকে না, যেমন মেশিন রিডেবল যে পাসপোর্ট গুলো আছে সেগুলোতে অ্যাড্রেস দেওয়া থাকে না বা অ্যাড্রেস থাকে না। যদি এরকম হয় তাহলে আপনি যে এলাকা থেকে আবেদন করবেন, সে বা যে এলাকা থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি পেতে চান, সেই এলাকার ওয়ার্ড কাউন্সিলর থেকে একটি সার্টিফিকেট আনতে হবে। তাহলে আপনি সেই এলাকা থেকে আবেদন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন ধরুন আপনি আপনি বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনার যে পাসপোর্ট, সেই পাসপোর্টটি আপনি অন্য কোনো দেশ থেকে রি ইস্যু করেছেন, রিনিউ করেছেন, বা যেটাই করে থাকেন না কেন, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশ থেকে আপনি আপনার পাসপোর্টটি পেয়েছেন। সেক্ষেত্রে যদি আপনার বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার লাস্ট যে দিন আপনি বাংলাদেশে এসেছিলেন সেই দিন কিন্তু ইমিগ্রেশন থেকে আপনাকে আপনার পাসপোর্টে একটি সিল মেরেছিল, অর্থাৎ অ্যারাইভেল একটি সিল মেরেছিল। সেই সিলটি অবশ্যই আপনাদেরকে আবেদন করার সময় স্ক্যান করে দিতে হবে। এখন ধরুন আপনি বিদেশে অবস্থান করছেন, কিন্তু আপনার বাংলাদেশ থেকে আপনি আবেদনও করেছেন, অ্যাপ্লাই করার পর আপনি এখন কি বলে পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পাবেন বা পুলিশ ক্লিয়ারেন্সটা আনতে যাবেন, কিন্তু আপনি তো বাংলাদেশের বাহিরে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার পরিবর্তে যে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স রিসিভ করবে তার নাম, ঠিকানা, তার পাসপোর্ট নাম্বার যদি থাকে, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে আপনাকে একটি অথরাইজেশন লেটার ইস্যু করতে হবে। সেই লেটারটি নিয়ে গেলেই শুধুমাত্র আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার অথরাইজড যে পার্সন সে আপনার পরিবর্তে রিসিভ করতে পারবে। এখন আসি, আসলে এই পাসপোর্টটি করতে গেলে আসলে কত টাকা লাগে। জি বন্ধুরা, এই পুলিশ ক্লিয়ারেন্সটি করতে গেলে আসলে আপনাদেরকে 500 টাকা একটি চালান করতে হবে। এই 500 টাকার চালানটি কিন্তু আপনারা ঘরে বসে মোবাইলে ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন, যে কোনো ব্যাংক থেকে পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আসলে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটি পেতে ঠিক কতদিন সময় লাগে। বন্ধুরা, এই পুলিশ ক্লিয়ারেন্সটি পেতে গেলে সর্বোচ্চ 7 ওয়ার্কিং ডে লাগে, আর সর্বনিম্ন 3টা ওয়ার্কিং ডে লাগে। এর ভিতরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি পেয়ে যাবেন। এখন পুলিশ ক্লিয়ারেন্সটি আনতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে? পুলিশ ক্লিয়ারেন্সটি আনতে গেলে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের কপি অথবা পাসপোর্ট যে আছে পাসপোর্টের কপি নিয়ে গেলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি আনতে পারবেন। তো বন্ধুরা, এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। তারপরে যদি আপনাদের কোনো আপডেট, কোনো ইনফরমেশন পেতে চান আপনারা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি এই নিয়ে আরেকটি ভিডিও আমি আপনাদের কাছে উপহার দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।